আল্লাহ ভিক্ষুককে কোনো সময় দমক দিতে নাই। যাই হোক, প্রত্যেকের সম্পদের মধ্যে এটা আছে। কিন্তু একজনের শরীরে শক্তি আছে, কর্ম করার দক্ষতা আছে, শক্তি আছে, কোন কাজ জানে না, শরীরে শক্তি আছে, তার জন্য এই দেশে কাজ আছে, আছে না নেই? কাজ শিখবে, হাত পাও ঠিক আছে, শরীরে শক্তি ঠিক আছে, কাজ করতে পারবে না? কত জায়গায় কাজের লোক নেই, কিন্তু ভিক্ষুকের লোকের অভাব নেই। আমি অনেক ভিক্ষুককে বলছি যে আপনার শরীর তো একেবারে সুস্থ, আপনি তো আমার এখানে কাজের লোক লাগে, চলেন আপনার বেতনভুক্ত কাজ করবেন। কিছু না বলিয়া জায়গা, আর পারলে দূরে গিয়ে একটা গালি দিয়ে, একটু দূরে গিয়ে গালি দিয়ে, মানে তার এই কাজটা এটা খুব মারাত্মক, এই কাজ করতে রাজি না সে। অনেক মহিলা আছে, এরা খুব সুস্থ, ভিক্ষা করতেছে, অথচ বাড়ি ঘরে কত কাজের লোক লাগে, লাগে কি লাগে না? অনেক ভাইয়েরা কাজের লোকই পায় না, মহিলার অনেক সময় রাখে, বয়স্ক মহিলা প্রয়োজন হয়, কাজের লোক নাই। ও ভিক্ষুক যারা আসে এদেরকে যদি প্রস্তাব দেন, দেখবেন যারা রাজি হবে না। কারণ ভিক্ষা হলো যে বিনা পরিশ্রমে টাকা, বিনা পরিশ্রমে কি? তাহলে শরীরে শক্তি থাকা সত্ত্বেও নিজের পথ চলার জন্য ভিক্ষা আবৃত্তি করা, এটা শরীয়তে নিষেধ। শক্তি আছে, শক্তি দিয়ে আপনি উপার্জন করেন, আল্লাহ মেধা দিছে, মেধা দিয়ে উপার্জন করেন। আপনাকে ওইভাবে ভিক্ষা আবৃত্তি করা এটা শরীয়তে অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করতে উদ্বুদ্ধ করেন নাই, অনাগ্রহ প্রকাশ করেছেন, অনুদ্বুদ্ধ করেছেন। সেই সম্পর্কে লম্বা লম্বা ঘটনা আছে। সুনানে আবু দাউদ 1641 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলাম মিনাল আনসারি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু। একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূলের কাছে এসে তার কাছে কিছু চাইলেন। ফাকালা আমা ফি বাইতিকা শাইউন। আল্লাহ রাসূল বললেন, তোমার ঘরে কি কিছু নাই? আমা ফি বাইতিকা শাইউন, তোমার ঘরে কি কিছু আছে নাকি? ক্বালা বালা হিলসুন নালবাসু বাদাহু ওয়া নাবসুতু বাদাহু। আনসারী সাহাবী বললেন, একটি কম্বল, কম দামি কম্বল আমার ঘরের মধ্যে আছে, এটার অংশ বিশেষ আমি গায়ে দেই, একটা অংশ গায়ে দেই, আরেকটা অংশ আমি বিছাই, অর্থাৎ নিজে বিছানারও কাজ হয়, উপরে দেওয়ারও ব্যবস্থা হয়। ওয়াকাবুন ওয়াকাবুন নাশরাবু ফিহি মিনাল মা, এবং আরেকটি পানি পাত্র আছে, পান পাত্র, যেটা দিয়ে আমি পানি পান করি, আমার ঘরের মধ্যে এটাও আছে। আল্লাহ রাসূল বলেন, ইতিনি বিহিমা, দুটোটা জিনিস আমার কাছে নিয়ে আসো। ক্বালা ফাতাহু বিহিমা, এরপরে উনি দুটোটা জিনিস নিয়ে আসলেন। ফাআখাযাহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহ রাসূল তার দুটোটা জিনিস হাতে ধরলেন। ফাকালা মাইয়াশতারি হাযাইনি, আল্লাহ রাসূল এলান করলেন, এই সাহাবীরা কে আছে এই দুইটা জিনিস খরিদ করবা? ক্বালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায় গেল, আনা আখুযুহুমা বিদিরহামিন, আমি 1 দিরহাম দ্বারা এটাকে খরিদ করব। ক্বালা মাইয়াজিদু আলা দিরহামিন, আল্লাহ রাসূল বলেন, আচ্ছা 1 দিরহাম না, এর থেকে বেশি দিয়ে কে খরিদ করবা? কে আছে এখানে? মাররাতাইন আও সালাসান, 2-3 বার বললেন। ক্বালা রাজুলুন আনা আখুযুহুমা বিদিরহামাইন। আরেক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 দিরহাম দ্বারা আমি নিব। ফাআতাহুমা, এরপরে আল্লাহ রাসূল ওই জিনিসগুলা, পান পাত্র এবং কম্বল, ওই ব্যক্তিটাকে দিয়ে দিলেন। ইয়াহু আখাযা দিরহামাইন, তার থেকে 2টা দিরহাম নিলেন। ফাআতাহুমা আল-আনসারী, এবং আনসারীকে দিলেন ওই 2 দিরহাম, আনসারী সাহাবীকে। ওয়াকালা ইশতারি বিআহাদিহিমা তাআমান ফামবিদহু ইলা আহলিকা ওয়াশতারি বিল আখারি কাদুমান ফাতিনি। আল্লাহ রাসূল বললেন, তুমি 1টা দিরহাম দিয়া কিছু খাবার খরিদ করো, কিছু খাবার সংগ্রহ করো, এবং 2য় দিরহামটি একটি কোঠার, কোরাল বলে না, একটা কোরাল, এটা খরিদ করে নিয়ে আস। এই ঘটনা আমরা জানি, এরপরও হাদিস থেকে সরাসরি শোনার মজাটাই তো আলাদা, এই জন্য সরাসরি আবু দাউদের হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি। আরেকটা দিয়ে তুমি একটা কোরাল খরিদ করে নিয়ে আস। ফাতাহু বিহি ফাসাদ্দা বিহি, একটি কোরাল যখন নাকি, কোটার যখন নাকি খরিদ করে নিয়ে আসলো, আল্লাহ রাসূলের কাছে দিলেন। ফাসাদ্দা বিহি রাসূলুল্লাহ উদান বিয়াদিহি, আল্লাহ রাসূল একটি লাঠি, কাঠের লাঠি কোরালের মধ্যে ফিট করে দিলেন, শক্ত করে সংযুক্ত করে দিলেন।
হুম্মা ক্বালা লাহু, এরপরে তাকে বললেন ফাযহাব, এখন যাও, ফাহতাবিত ওয়াবি, এগুলা দিয়া বনে জঙ্গলে গিয়া লাকড়ি সঞ্চয় করো, লাকড়ি কাটো, লাকড়ি জমা করে। আগে তো উন্মুক্ত বন জঙ্গল ছিল, বাংলাদেশে উন্মুক্ত বন জঙ্গল নাই, সবগুলা সরকারি, মানে যেটার মালিকানা নাই সব কি। আচ্ছা, এটা কোন সাংবিধানিক কানুন আমি বুঝি না, এটা আপনারা বুঝতে পারেন। যেগুলো উন্মুক্ত বন জঙ্গল ছিল, মানুষ এগুলা থেকে লাকড়ি সংগ্রহ করতে পারতো বা বিভিন্ন জায়গায়। হ্যাঁ, একটা সুবিধা আছে, এগুলো যদি সরকারি ভাবে না থাকে তাহলে বিভিন্ন দস্যু আছে, এরা এগুলা সবগুলা দখল করে মানুষের সুবিধা থেকে বঞ্চিত করবে। কিন্তু তার অর্থ এই নয় বিভিন্ন বন জঙ্গল এগুলা সংরক্ষণ করে মানুষের সুবিধা থেকে বঞ্চিত করা, বরং এইগুলাতে গরিব মানুষের এই বন জঙ্গল এগুলার মালিক কি রাষ্ট্র না আল্লাহ? আল্লাহ এটার মালিক। আল্লাহ তাআলা এই বন জঙ্গল গুলা দিচ্ছেন মানুষের জিন্দেগি যাপন করার জন্য। এই জন্য যারা গরিব মানুষ আছে তাদেরকে ওই জায়গায় কর্ম করা, লাকড়ি বাকড়ির সুবিধা করে দেওয়া, এগুলা কিন্তু সরকারের দায়িত্ব। কারণ এইগুলা সরকার টাকা দিয়ে কিনে নাই, এগুলো আল্লাহর প্রদত্ত। এগুলা কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত। এই জন্য অনেক বন জঙ্গল আছে এমনিতে পড়ে আছে, গাছ নষ্ট হইতেছে, কিন্তু এগুলাতে হাত দিতে দেয় না, আছে না নাই? হাত দেওয়া যায় না। যাই হোক, এইগুলা পরিকল্পনার দরকার। বাংলাদেশে অনেক রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন, মাইল কি মাইল জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। গাজীপুরে তো জঙ্গল নাই, কি বলেন? না আছে এদিকে, এই যে ওই জয়দেবপুরের পর থেকে নিয়ে একেবারে রাজেন্দ্রপুর আরো পার হয়ে এখানে অনেক বন জঙ্গল আছে, মাইল কি মাইল। এগুলা বিভিন্ন অনেকগুলা সেনাবাহিনী দখল করে রাখছে, আবার অনেকগুলা আছে দখল না হইলেও দখল, এরকম আছে না নাই? তো এইগুলা কাজের মধ্যে খাটানোর দরকার। সরকারের কাজ ছিল দেশের মধ্যে এরকম জায়গা যেগুলো আছে এগুলা সরকারি ভাবে কর্ম করে মানুষ থেকে ট্যাক্স না নিয়া দেশ থেকে টাকা উপার্জন করে দেশ চালান। অন্যান্য রাষ্ট্র খনিজ সম্পদ বের করে, তেল, গ্যাস, বিভিন্ন ধরনের। আর আমাদের রাষ্ট্র অবকাঠামো ভিন্ন, সমঝোতার জন্য আরেকটা রাষ্ট্রের সঙ্গে লিয়াজু করার জন্য গ্যাসও বিক্রি করে দেয়, তেলও বিক্রি করে দেয়, বিভিন্ন জায়গায় সবকিছু বিক্রি করে জনগণ থেকে শোষণ করে। অর্থাৎ রাষ্ট্রের যে সম্পদ, এটা কি ভারতের আর আমেরিকার হক না রাষ্ট্রের জনগণের হক? এইগুলা যদি রাষ্ট্রের অবহেলার কারণে, তাদের রাষ্ট্রীয় আর ক্ষমতার সুবিধার কারণে যদি বাংলাদেশের খনিজ সম্পদ গুলা, গ্যাস, তেল এবং অন্যান্য যে সমস্ত খনিজ সম্পদ আছে এইগুলা যদি তারা বিক্রি করে থাকে, এগুলা খেয়ানতের গুনাহ হবে। প্রত্যেকটা ফুটা তেল আর গ্যাসের জবাবদিহি প্রত্যেকটা নেতা কর্মীকে আল্লাহর কাছে করতে হবে। ওই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যত ধরনের কর্মকর্তা আছে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। বাংলাদেশে গ্যাসের খনি আছে না নাই? একবার সংবাদ যদি ভালো করে দেয়, ওই সংবাদ মাধ্যমকে আর কোনোদিন পাবেনি না বুঝিয়ে। যদি এরকম হয় বিলুপ্ত হয়ে যাবে। গ্যাস আছে এই দেশে পর্যাপ্ত, সমুদ্র উপকূলীয় এলাকাগুলির নিচে গ্যাস হয়, তেল হয়। কাতার, বিভিন্ন রাষ্ট্র যেগুলো সাগর উপকূলীয় এলাকা, বাংলাদেশ কি পাহাড়ের উপরে এলাকা নাকি? না সাগরের পারে। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় ওই কর্ণফুলী টানেল করছে, এই টানেলটা মনে করছেন যে আপনি আমার জন্য করছে, খুব খুশি দেশের মানুষ, আরে এত বড় টানেল, কোটি কোটি টাকা খরচ। টানেলের ওই পাশে বিদেশি একটা অনেক বড় কোম্পানি আছে, এখানে ভিতরেও যাওয়া যায় না। আমি একবার মাহফিলে গেলাম আনোয়ারা, কর্ণফুলী ওই পাশে, আসার সময় একটা লম্বা বাউন্ডারি দেখলাম, বললাম যে ভিতরে কি, ভিতরে যাওয়া যাবে না, এটা বিদেশি সংস্থা। ওই রুটটা ওইদিকে ঢুকছে, বাংলাদেশের মানুষ তো খুশি, আবেগের দেশ বাংলাদেশ, বলছে আপনাদের জন্য করে দিলাম টানেল। আর বাংলাদেশের মানুষ খুশিতে, এই টানেল কে করবে? টানেল তো অন্য জায়গায় করে না, ওই জায়গায় করে কেন? এই জায়গায় টানেলের প্রয়োজনও নাই। কর্ণফুলী সেতু যারা দেখছেন, বড় সেতু আছে না নাই? সেতুতে তো জাম নাই, তাহলে এখানে টানেলের প্রয়োজন কি? অযথা না, ওই যে বিদেশি কোম্পানির সুবিধার জন্য আমরা অনেকেই খুশি হয়ে গেছি। আরে পদ্মা সেতু এত কোটি টাকা, অন্য কেউ তো করে নাই, উনি তো করছে। আরে অন্য কেউ করবে কেন? অন্য জায়গায় কি দরকার নাই? কত জায়গায় মানুষ মারা যায়, কত জায়গায় রুট ঘাট নাই, নৌকা দিয়ে চলতেছে মানুষ, আছে না নাই? তো ওই জায়গায় পদ্মা সেতু আপনি করে দিচ্ছেন, এটা দেশের জন্য অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মূল টার্গেট দেশ নয়। কারণ ওইদিকে দাদার বাড়ি কাছে, ওইদিকে দাদার বাড়ি কি খুব কাছে, আপনারা গবেষণা করে দেখবেন, এটা দাদার বাড়ি। এই যে বাংলাদেশের মাঝখান দিয়ে তো একেবারে মাঝখানে পদ্মা সেতু, অর্থাৎ আগারতলা আর উগারতলা জয়েন্ট দেওয়ার জন্য, সংযুক্ত করার জন্য এই রেল লাইন এবং পদ্মা ব্রিজ, এটার মূল উদ্দেশ্য ছিল এটা।
হলো যে এই তথ্য আপনার কাছে আসে কোথায়? একটু মাঝে মাঝে ফিকির করলে আপনাদের বুঝে আসবে। মানচিত্র নিয়ে মাঝে মাঝে ফিকির করবেন। আখাউড়ার দিকে বড় বট গ্যারেজ রেল লাইন আগারতলায় গিয়ে ঢুকছে, কই মুমেন্ট শাহী এইদিকে কত মানুষ, হাজার হাজার মানুষ রেলে যাতায়াত করে। এই যে রেল লাইন, এগুলো জন্মের পরে যে লাইন দেখছি এই লাইনই আছে এখন। শুধু নিচে মাঝে মাঝে এই কাঠ গুলা পরিবর্তন করে লোহা ব্যবহার করছে, মাঝে মাঝে পাথর অন্য জায়গায় বাড়তি হয়ে গেলে। এত জনগণ, যদি জনগণের স্বার্থে হয় তাহলে এই দিকে বটগ্রেজ করার দরকার ছিল। জনগণের স্বার্থে হইলে আপনি শুধুমাত্র ওই পদ্মা সেতু কেন,